ঠিক কিনা? হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আর এই মুসলমান দেখি কব দুনিয়ার মধ্যে দাড়িগুলো পেকে গেছে এখনো মুখের ভিতর বিড়ি টান দেয়, কষ্ট লাগে। ঠিক কিনা? খারে যত খাবি জম্মের খাওয়া খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? যত খাবেন খান, আমি বড় কষ্ট পাই এই জন্য। আর একটা গজল গেয়েছিলাম অনেকদিন আগে, অনেকেই আমার পরে একটু ক্ষিপ্ত আছে, অনেক যুবকেরা। ও গোড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? লাঠি হাতে নিছে, মুখটা ব্যাক, দাঁত পড়ে গেছে, টান দিতেছে এমন টান, দাঁত একদম গর্ত হয়ে যাচ্ছে, তাও বিড়ি ছাড়তে পারছে না। জোরে বলেন ঠিক কিনা? কপাল পোড়া, তাও বিড়ি ছাড়ে না। আরে জুনি পোকা দেখছেন? জুনি পোকা রাত্রেবেলা জলে লেবে, দেখছেন? এটা কি পোকা কয়? আমাদের ওদিকে জুনি পোকা আছে, রাত্রেবেলা জুনাকিয়া, ওই জুনাকিয়া জুনি পোকা। বুড়া বিড়ি টানতেছে, দাড়ি সাদা, তফাৎ থেকে মনে হয় জুনি পোকা। যায় দেখি বেড়া টানতেছে বিড়ি। এই জন্যই কই, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। তবে সিগারেট খাইলে, গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা খাইলে, মাদক সেবন করলে তিনটে উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? যেহেতু আজল পরে চলে আসে এদিকে কথা বলি, কয়টা উপকার? জোরে বলেন দি কয়টা? হাতে দেখান দি কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন নি? শুনবেন? কথা বলেন না কেন? শুনবেন। নাম্বার 1, কুকুরে কামড়ায় না। 2 নাম্বার, ওই বাড়ি চুরি হয় না। 3 নাম্বার, মরণটা সহজ। ইয়াবা মদ খাবো না কে? একটু হাত তুলে দেখি দি, একটু হাতটা তুলে দেখান। আল্লাহ জোরে দেখান। এ আল্লাহ তুমি তাকায় দেখো। এ আল্লাহ আমরা এতদিন যা করেছি ক্ষমা চাই তোমার কাছে রব্বে কারীম, তুমি ছাড়া আমাদের কেউ নাই সহায়। আল্লাহ আজ থেকে আমরা মাদককে না বললাম, আজ থেকে আমাদেরকে তুমি ঈমানি হালাতে থাকার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে যে সংসারে মাদক ঢুকছে, সংসারে স্বামী স্ত্রী মিল নাই। যে সংসারে মাদক ঢুকছে, আপনার বাবা মা বাবা সন্তান সে সম্পর্ক ভালো নাই। যে সংসারে মাদক ঢুকছে, ফ্যামিলির ভিতর শান্তি নাই। যে সংসারে মাদক ঢুকছে, সংসারের ভিতরে শান্তি উন্নতি নাই। যে সংসারে মাদক ঢুকছে, হানাহানি মারামারি কাটাকাটি লেগে আছে। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে অভাবের কোনো শেষ নাই। যে সংসারে মাদক ঢুকছে, এই সংসারে শান্তির বালাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, মাদককে আমরা না বলতে পারবো না। কথা বলেন এখানে, পারবো না। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো গো, লিখে দাও। বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বান্দা কলম পাইলো, কালি পাইলো। বান্দা বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কোনো কাগজ নাই। বান্দা 3 টুকরা কাপড়ের কাপড়ে দেয়া হয়। কয় টুকরা? কাপড়ের কাপড়ে দেয়া হয়। বান্দা লেখো। এই যে কাপড়ের কাপড়গুলো এক টুকরা টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো।
এই কাপনের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, এটা টান দিয়ে হাত থেকে কেড়ে নিবে, আবার আর এক টুকরা কাগজ দিবে, বান্দাই নাও। দেখে 80 বছর 50 বছরের জিন্দেগি 90 বছরের জিন্দেগি বান্দা কত অন্যায় করেছিল, কোথায় জিনা করেছিল, কোথায় বিড়ি টানছিল, কোথায় মদের প্যান্ডেলে বসেছিল, জুয়ার প্যান্ডেলে বসেছিল, বান্দা এই দুনিয়ায় কত অন্যায় করেছিল। ও বান্দা সব কিছু সামনে হাজির করে দিবে, বান্দা বলবে আমি লিখতে পারবো না, এই অন্যায়গুলো আমি করি নাই। বলে বান্দা রে তুমি অন্যায় করো না, তোমার কাছে তো দুজন সিআইডি রব্বে কারীম রেখে দিয়েছিল, মানকা কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা ছিল রে বান্দা, তোমার আমলগুলো তাড়াতাড়ি লেখনি, অস্বীকৃতি জানাবে, সঙ্গে সঙ্গে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এত জোরে মুসলমান এক একটা আমল লেখাইবে, এক একটা গর্জন মারবে, মাটি নিচে চলে যাবে, আবার বান্দারে উঠাইবে। ও মুসলমান শুনে নাও, ওই কবরে যাবে আপনাদের বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার বাবা মার কবরের পাশে যায় একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন,